বর্দা? না না না, আমি কাঁদিনি তো। তুমি কাঁদছো কেন বর্দা? তুমি কাঁদছো কেন? বর্দা, আপনি প্রশান্ত ঠাকুরপুর জন্য কাঁদছেন? খবরদার বৌমা, ওই প্রলঙ্গনে তুমি আমার সামনে নাম উচ্চারণ করবে না। আমার কাছে সে মৃত। তাই বুঝি তুমি গোপনে গোপনে কাঁদো বর্দা? কাঁদতেই যদি হয় তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদবে কেন বর্দা? আমরা সবাই মিলে কান্নার ভাগ নিয়ে সবাই মিলে কাঁদবে। পারলাম না বাবা, এই কান্নার গুলো গোপন করে একা একা কাঁদতে আমি পারলাম না। আমি সবার কাছে ধরা পড়ে গেলাম। কবে জেল থেকে ছাড়া পাবে? আইনের কিছু অপরাধী শাস্তি তো একমাত্র প্রাপ্য, আর যে হারিয়ে গেছেন তার জন্য আমরা ভাববো না। এই সংসারের শেষ সম্পর্ক পর্যন্ত হারিয়ে গেছে। যে কোনো চাকরির জন্য আমি বহু চেষ্টা করছি বৌমা, কিন্তু এই শক্তির অভাবকে কেউ করে করে একটা চাকরি নেই। কিন্তু এই অবস্থায় আপনি কেন এত কষ্ট করবেন দাদা? তার চেয়ে আমি তো আপনার ভাইয়ের সঙ্গে ব্যারিস্টারি পাস করেছি। আপনি অনুমতি দিলে আমি কোর্টে। না না বলবো না, তুমি আমার সংসারে গৃহলক্ষ্মী। তুমি যে এত ত্যাগ স্বীকার করেছো, এ শুধু আমার অহংকার নয় বৌমা, এই জগতের অহংকার। সেই অহংকারটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি আমার সংসারে লক্ষ্মীকে আমি উপার্জন করতে পারছি। তোমরা এই সংসারে অভাব পূর্ণ করতে যেখান থেকে হোক যেমন করে হোক আমি একটা চাকরি জোগাড় করবোই বাবা। আমি একটা চাকরি জোগাড় করবো। চিরকাল মানুষটা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলেছে, জানি না সেই সম্মানটুকু এবার বজায় থাকে। তুমি কোথায় যাচ্ছ ভাই? দেখি যদি কোনোভাবে রোজগার করা যায়। অবস্থা কেমন করে রোজগার করবে তুমি? কেন করবো না বৌদি? বর্দা যদি এই বয়সে চাকরি করতে পারে তাহলে আমি কেন হকারি করতে পারবো না বৌদি? কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। এত টাকা তুমি কোথায় পাবে? আমি দেবো দাদা, আমি দেবো। আমি কি অবস্থা হবে? তুমি আমাকে কি দেখালে? এ দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো। সবই আমার ভাগ্য শেষ। ভাগ্য যদি আমার ভালো হতো তাহলে শুধু লরির তলা থেকে পাটা হারিয়ে ফিরতাম না, হয়তো আমার এই মূল্যবান প্রাণটা। চুপ কর ভাই, চুপ কর। সব ভাগ্যটাকে আমি একদম মানি না। আর তাছাড়া যারা চোখের জলকে সম্বল করে সেটাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করে, তাদেরকে আমি পুরুষ ভাবি। তাই তো আমি জেল থেকে পালিয়ে এসেছি। আমি আমার ভাগ্যটাকে মাত্র 5টা বছর তুমি অপেক্ষা করতে পারলে না। অপেক্ষা করে কি লাভ হতো বৌদি? অপেক্ষা করলে 5 বছর পর তোমরা কি আমাকে মেনে নিতে এই সভ্য সমাজের মানুষ আমার দিকে কিনা ভালো বৌদি। 5টা বছর পর যখন অন্ধকারে হারিয়ে যেতে হবে, তখন 5টা বছর আগেই অন্ধকারে হারিয়ে যেতে দোষ। তাছাড়া
তোমাদের সবাইকে দেখছি, আমার সেই সুন্দরী বউ চৈতালিকে তো দেখছি না। সে তো আর এই বাড়িতে নেই শেষদা। নেই মানে? তুই চলে যাওয়ার পর সে মেয়েদের সাথে বাড়ি ছেড়ে চলে গেছে। চৈতালি বাহ! আমি নয় কুলি লম্পট ছোট লোক, কিন্তু তুমি কি চৈতালি? তুমি কে? ওই ভাসুরের সঙ্গে প্রেমের ওই ব্যারিস্টার বসন্ত রাজ দিতে পারবে তো? তুমি মদ খাচ্ছ ঠাকুরপো? না না মদ তো আমি খেতে চাই না। আমি তো মদ খেতে চাই না বৌদি, কিন্তু মদ না খেলে আমার চেতনা আমাকে চিৎকার করে বলে, প্রশান্ত তুই ফিরে আয়, তুই আগের জীবনে ফিরে আয়। চলে যাও, তুমি এখান থেকে চলে যাও ভাই। চলে যাবো বৌদি? কেন বৌদি? আমার আদেশ তুই স্পর্শ থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে আমার বাড়িতে এসেছিস? তুমি যদি সেদিন ওই পুলিশ অফিসারকে একটি বার বলতে তোমার ভাই কোনো অন্যায় করতে পারে না, তোমার ভাই কোনো অপরাধ করতে পারে না, তাহলে হয়তো এত বড় সাজা হতো না। কেন আমার মনে সমবেদনা দেখালে না? বলো না বর্দা, কেন কেন কেন? তুই দূর হয়ে না হতো ভাগা, তোকে দেখতে আমার চিন্তা হচ্ছে। আমাকে দেখতে তোমার ঘৃণা হচ্ছে বার্তা, বেশ, তবে আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি বর্তা, যার ছিল কাহানি করার জন্য তোমাদের আইন আমায় সাজা দিয়েছে, সে অন্য কেউ নয় বর্তা, তোমার পছন্দ করা তোমার ওই আদরের বৌমা চৈতালি। যাবার সময় বলে যাচ্ছি বর্তা, আজ থেকে তোমার এই প্রশান্ত অন্ধকারের বাদশা হয়ে অন্ধকারই হারিয়ে যেতে চলল। জীবনে যদি রাখা হয়, জীবনে যদি রাখা হয় স্মৃতি, তবে ভুল সবই
তোমাদের বিয়ের সংবাদটা শুনতে পেলে আমি ছুটতে ছুটতে চলে এসেছি তোমাদের কিছু উপহার দেবো বলে। লম্পট আমি নাকি লম্পট ছাড়া নিজের বউকে খাতিয়ে ভাইয়ের বউকে নিয়ে ফুর্তি করছো মেজো ভাই? আমি কি না 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 তোমাকে আর কষ্ট করে পুলিশে দিতে হবে না মেজো ভাই, আমি নিজেই পুলিশের কাছে ধরা দেবো আর খুনে খুনে আমি 5টা বছর জেল খাটবো। হ্যাঁ ধরা দেবো কিন্তু তার আগে যে অপরাধ করার জন্য আমি জেল খাটবো, যে অপরাধ করার জন্য আমি ধরা দেবো, সেই অপরাধটা আগে করি। না 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 এতদিন ভুলি বলে অবজ্ঞা করেছো তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো আর আজ নয়। আমি আমার নতুন বউদিকে তুলে নিয়ে যাচ্ছি, মাত্র একটা রাত আমার কাছে রাখবো। আর তোর বউয়ের যদি খোঁজ নিতে চাস তাহলে কাল সকালে কোন নদীর ধারে বা ঝোপের পারে খোঁজ করে খুঁজে নিবি তোর বউয়ের এই উলঙ্গ দেহটা। যেদিন আমি স্বামীত্বের অধিকার নিয়ে তোমার কাছে এসেছিলাম আমাকে গুলি করে তুলে ছাড়িয়ে দিয়েছিলে, আর নিজেকে বাঁচাবার জন্য আমি স্বামী না 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 তোমাকে আমি একদম না। আজ আমি স্বামী নই, আমি একটা আজ তোমার শরীরটা আমি শিক্ষিত ভদ্র বংশের সন্তান। তোমার মতো একটা নোংরা মেয়ে শরীরটা হোক আর তো দূরের কথা, তোমার শরীরটা স্পর্শ করে দেখতে তুই সংসার চেয়েছিলি না, তুই স্বামী চেয়েছিলি তাই না, তুই সিঁদুর চেয়েছিলি তাই না, টাকা সিঁদুর চেয়েছিলি না, এই না এর জন্য যত টাকা লাগে আমি দেবো, 20,000, 50,000, 1 লাখ পর্যন্ত আমি দেবো। টাকার কেউ আমি আপনাকে বেশি কিছু দিতে চাই। নতুন চিড়িয়া এখনো খাটা খেয়ে হয়নি, বলেন তা আপনার সামনে খাটাটা তুলে দেব, মিষ্টি সুরে সে গান গাইবে, আপনি ইচ্ছা করলে তার ভরা যৌবনে একটু একটু করে চুমুতে পারবেন। টাকা লাগবে মিস্টার বলে। ওকে মিস্টার বলে, ঠিক আছে, যে কোনো মুখে আপনি আপনার ভাগ্যের একটা সই করিয়ে নেবে, আর সেই নকল আমি আসল বানিয়ে দেবো। আর নকল করি আসল কিভাবে বানাতে হয় আমি জানি মিস্টার বলে। আপনার চিড়িয়া
তুমি কেন সুন্দরী কাছে এসো। তোমার সোনার কণ্ঠে আমার মন থেকে ভরিয়ে দাও সুন্দরী। কি হলো কি হলো সুন্দরী? মাথা নিচু করে আছে তো লজ্জা করছে নাকি? লজ্জা টজ্জা করছে। তাহলে লজ্জা করতে এই সুন্দরী মুখের অনিলাটা আমি সরিয়ে দিই। তবে কি ও আপনার কোনো আত্মীয়? না মিস্টার বলে ও আমাদের বাড়ি পুরনো চাকর। আমার লর্ড মনে এই পুরনো চাকরটাকে ঠিক চিনতে পেরেছে। তোকে আমি ক্ষমা করে দিলাম, না হলে অন্য কেউ হলে তুমি করে হেমন্ত রায়, এখন তুমি বলবে সত্য বেঁচে আছে, এখন তুমি বলবে শিক্ষা মানবিকতা দীক্ষা দেয়, ভুল সব ভুল, সত্য ভুল, মিথ্যা ভুল। আমার সঙ্গে তুমি কোথায় যাবে? আমার সংসারে মন্দিরে পূজার স্থান পেতে পারে, কিন্তু কোন প্রসারিত স্থান পেতে পারে না। আমি যে আপনার ভাতৃবধূ, এই দেখুন আমার শীতকে এখনো জল জল করছে আপনার ভাইয়ের দেওয়া সিঁদুর। ও সিঁদুর তুমি মুছে ফেলো। যার জীবনের স্বামী নেই তার শীতে সিঁদুর মানায় না। এখন আমি কি করবো, কোথায় যাবো? আজকে যে আমার সব হারিয়ে গেল, স্বামী হারিয়ে গেল, সংসার হারিয়ে গেল, কিন্তু এই সিঁদুর না, না এই সিঁদুর আমি কিছুতেই হারিয়ে যেতে দেবো না। এই সিঁদুর যে আমার স্বামীর দেওয়া সিঁদুর, তাই তো স্বামীকে না পেলেও স্বামীর দেওয়া সিঁদুরটাকে কিছুতেই মিথ্যা হতে দেবো না, কিছুতেই না। वो अपना खून से हमारा माफ कर दिए, इसलिए आज हम प्यार दिवे, मोहब्बत दिवे, क्योंकि आज हमारे सुहाग रात আছে না। सुहाग रात जरूर হবে, তবে ওই আসল স্বামীর সঙ্গে নয়, নকল স্বামী অর্থাৎ আমার গুরুর সঙ্গে। তবে হুঁশিয়ার থেকে নেই, পঞ্চায়েত করিয়া যেমন করে হোক সে তার গুরুর কাছে তোকে তুলে নিয়ে যাবে। বহিন কি বললি? তুই বাহিন আছিস?
সারা সারা তুই দিলি তো আমার এই কম্বু তালুতে একেবারে আঘাত করে। দাদা বলে যখন তুই আমায় ডাকলি তখন তখন আমার যতক্ষণে রক্ত আছে ততক্ষণ আমি তোকে রক্ষা করে যাব। তুই পালিয়ে যা বোন, তুই দূরে পালিয়ে যা, পালিয়ে যা, চলে যাই, পালিয়ে যা, পালিয়ে যা। ভালো কাজ করার যে এত আনন্দ কাল যদি আমি আগে জানতাম তাহলে বোধ হয়। আচ্ছা এই শালি দিদি কোথায়? দিদি সে তো পালিয়ে গেছে। অলিরা খালাকে ধরে রাখবে, সেই শালিটাকে ধরে তারপর তোর ব্যবস্থা আমি করবো। আমার গুরু তোমার যা হবে না। আচ্ছা চালাও আমার সাথে আমার ভালো চলতো আমার পক্ষে শুনে না বলতো। নমস্কার। এই 50-50টা হাত থাকতে আমার সাথে হয়ে আমার পদের ভালো হয়ে যাবে না, ভালো চলতো আমার পক্ষে শুনে না বলতো। এই পর্যায়ে তিনি দাদা বলে রেখেছে। কোন দাদা কি তার বোনের সর্বনাশ করতে পারে? আচ্ছা পালিয়ে যাব। তুই দূরে কোথাও পালিয়ে যা। আমি আমি বোধহয় আর ভাইফোঁটা নিতে পারবো না রে। ভাইফোঁটা যদি তোর দাদার কথা মনে পড়ে তাহলে ওই আকাশের কপালে একটা ফোঁটা দিয়ে পুলিশ ভয়ে কপালে ফোঁটা জমে
আসতে দিলি না। আমি তোকে ছাড়বো না বদলা। এই ছুরি দিয়ে আমি তোকে খতম করবো রে বদলা। আমি তোকে খতম করবো, কারণ আমি ছিল দুর্দম, দিগ্গুণিত, নৃশংস, মহাপ্রলয়ের আমি রটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মানিমেঘমালাই, আমি ভরা করি করি ভরা ডুবি, আমি চক্রেগো, আমি ভীম ভাসমান মাইন, আমি দুর্যোগী, আমি এরকেশে ঝড়, অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী। অসম্ভব, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। তারপর খাবারের সঙ্গে না, আমি আমার স্বামীর সর্বনাশ কিছুতেই করবো না। একবার দিতে পারবে না। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তোমাকে গুলি করে মারবো। তুমি এসেছো, এই দেখো না, এই লোকটা আমাকে দিয়ে তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চায়, তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায়। আমি রাজি হইনি বলে আমাকে পিস্তল দেখিয়ে মিথ্যে নয়, আমি নিজের থেকে দেখেছি আমার তোর স্ত্রী ঠিক, কিন্তু তোর একা স্ত্রী নয়। কি বললেন? তোর স্ত্রীকে জিজ্ঞাসা করি, ওর আগের পক্ষে স্বামী কে? বলো, আগের পক্ষে স্বামী কে? আমি মিথ্যে কথা। মিথ্যে কথা। মল্লিকা, ওই লোকটা না তোমার মাস্টার তো দাদা? দোহাই বাবু, দোহাই, আমার মল্লিকাকে শুধু আপনার কাছে ফিরে দিন। এই পয়েস বাবু আমার মল্লিকাকে আপনার সামনে নকল বিয়ে দিয়েছে। মল্লিকা আপনার নকল বউ বাবু, মল্লিকা আপনার নকল বউ। মিথ্যে কথা, ওই সব আমি বিশ্বাস করি না। মল্লিকা, আমি জানি আমার চারপাশে সাঁতার অগ্নি সাক্ষী সিঁদুর পরে এই পবিত্র সিঁদুর স্পর্শ করে একটি বার বলো তো মল্লিকা, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। বলো বলো মল্লিকা, বলো। আমি তোমাকে সহ্য করতে পারছি না, দূর হয়ে যাও তুমি আমার সামনে থেকে। মামা, তুমি কে এই ছুরি মুঠিয়ে ধরে এই বাড়ির বাইরে থেকে বের করে দাও। ওকে আমি আর সহ্য করতে পারছি না। মল্লিকা তোমার নকল বউ হলেও তার ভালোবাসাটা নকল নয় বাবু। তাই ভালোবাসা কাঁদা লাগে মল্লিকা, তার ভালোবাসা হারিয়ে এই সমাজে আর ফিরবে না। এই অভিশপ্ত জীবন ওই দিঘির জলে ঝাঁপ দিয়ে শেষ করে দেবে। হ্যাঁ, এই অভিশপ্ত জীবন ওই দিঘির জলে ঝাঁপ দিয়ে শেষ করে দেবে। মল্লিকা, তুমি চলো মল্লিকা। মল্লিকা, না, আমার মল্লিকাকে হারিয়ে দিয়ে দেবো না। আসল হোক আর নকলি হোক, মল্লিকা আমার স্ত্রী। মল্লিকা, তুমি ফিরে এসো। মল্লিকা, ফিরে এসো। মল্লিকার সঙ্গে দুবার হয়ে যা। তুমি আমার খোকা বাবুর ওপর গুলি চালাতে পারবে না। কে তুই? আগে তোকেই শেষ করি, তারপর আমাকে শেষ করবে। তুমি আমাকে শেষ করবে। তুমি আমাকে শেষ করবে। আমি করতে
চিনতে পারছো না মহেশ? আমি তোমার জামাই বাবু প্রতাপ চৌধুরী। ওরে শয়তান, তুই তাহলে কোনো বলিস নে? হাতকে চলে সেদিন বেঁচে গেল, আয় তোর রেহাই নেই। সাবধান মহেশ মল্লিক, আর এক বন্দুকটাই এগিয়ে আসলে না বলে দিচ্ছি। সাবধান সাবধান মাছ বলে নইলে আমার বিবাহ কিন্তু তোমায় ক্ষমা করবে না। শয়তানি মিলে খেলা এখানেই শেষ। আমাকে ক্ষমা করুন জামাই বাবু, আমি মহা অন্যায় করেছি। আমি বলেছিলাম না একটা অঘটন করতে পেরেছি, তাই তো আমি সমাজে তোমায় ছাড়াই এলাম। বাবু মিলন, তোমরা ঠিক সময় না এসে বললে হয়তো এই শয়তানটা এতক্ষণ আমাকে তুমি চিনতে পারছো না মিলন? আমি তোমার কাকা বাবু প্রতাপ চৌধুরী। কাকা বাবু, পদ্মা বাবু, তুমি বেঁচে আছো? আমি এখন আসি কাকা বাবু। কুখ্যাত সমাজবিরোধী বার্তা এই সারা শহরে তাণ্ডবে ঝড় তুলেছে। যেমন করি হোক তাকে গ্রেপ্তার করতেই হবে। বার্তা আমি আসছি। কোথায় ফেলে অগ্নিকে কোথায়? ওই সারা জঙ্গুদের মতো ছুটে আসছে আমাকে জামাই দিবে। তোর ভালো সম্মত মন্দিরের মাত্রা তোর সাথে শুধু একটাই পত্র আছে রে, তোর সাথে শুধু একটাই পত্র আছে। অবিন্দ্র অবিন্দ্র ভক্ত ভদ্র তত্ত্বকে ধরিয়ে ফেলেছে। তোর সাথে শুধু একটাই পত্র আছে। তুই আমাকে ভাবতে দিলি রে বাচ্চা, তুই আমাকে ভাবতে দিলি না। তোর মৃত্যুর ভদ্র নিয়েছি আমি এই ভাষাকে খতম করতে এসে বাচ্চা, পুলিশ তোমার কাছে দিক থেকে ঘিরে ফেলেছে। তুমি আত্মসমর্পণ করো, নইলে আমরা গুলি চালাতে বাধ্য হবো। এই বাচ্চা কখনো পুলিশের কাছে ধরা দেবে না, আইনের কাছে ধরা দেবে না। এই প্রয়োজন আমি মৃত্যুর কাছে ধরা দেবো। এই আমার পথে পুলিশই আসুক আর পাবলিক আসুক, সব সাথে আমি খতম করে দেবো।
ধারানুসারে আসামি প্রশান্ত রায়কে ফাঁসির আদেশ দিলেন। তোমার সিঁদুর কলঙ্কিত সিঁদুর, ওই সিঁদুর নিয়ে হাজবুল কেঁদে কেঁদে বলবে, বাবু মশাইরা আমার সিঁদুরে সিঁদুর আছে, স্বামী নেই, স্বামী নেই, স্বামী নেই। আমাদের যাত্রা করা এখানে শেষ হলো।